তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিও থেকে জানতে পারবা কিভাবে তুমি তোমার ফেসবুক আইডির যে নামটা আছে ওইটা কিভাবে স্টাইলিশ করে সেভ করবা, ওইটা কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখে গেলে তুমি তোমার ফেসবুক আইডির নাম সেম এরকম কিন্তু দিতে পারবা। তো এই ফেসবুক আইডির নামগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেক ট্রেন্ডিং এবং অনেক ভাইরাল। অনেকজন কিন্তু এই নামগুলো সেভ করে আর অনেকে কিন্তু পারে না। তো যারা পারো না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর এই নামগুলো কিন্তু দেখে অনেকেই অবাক হবে, অনেকেই কিন্তু তোমার জিজ্ঞেস করতে বাধ্য হবে যে ভাইয়া তুমি কিভাবে এরকম নাম ফেসবুকে অ্যাড করলা। তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো করো নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবা। আর নামটা চেঞ্জ করা নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা তুমি যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যায়। তো নাম সেভ করার জন্য আমাদেরকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে। তো আমরা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের যে নতুন আইডি একটা, তো এই আইডি থেকে কিন্তু আমরা নামটা চেঞ্জ করে দেখাবো। তো নামটা চেঞ্জ করার জন্য আমাদের 3 লাইনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবা। নিচে আসার পর সেটিংস অপশানে ক্লিক করে দেবা। তো সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সি মোর ইন অ্যাকাউন্ট কন্ট্যাক্ট। তো এই অপশানে একটা টাচ করে দেবা। টাচ করার পরে উপরে দেখতে পাচ্ছি যে তোমাদের প্রোফাইলটা, এটাতে টাচ করে দেবা। তারপরে আবার এখানে টাচ করে দেবা। দেন উপরে দেখতে পাচ্ছ যে নামের অপশান, নামের উপরে ক্লিক করে দেবা। তো যে নামটা আছে এটা আমরা কাট করে নেব। কাট করার পরে আমাদেরকে এখন দরকার হবে একটা জাপানিজ সিম্পল, যেগুলো কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন থেকে যাবে, মানে ওখান থেকে কিন্তু তোমরা কপি করে নিতে পারবা, আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবা। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ জাপানিজ সিম্বলগুলো আছে এখানে। তো ফার্স্টে যে দেখতে পাচ্ছ স্পেস যেটা আছে এটা আমি ফার্স্টে কপি করে নিলাম। তো এখান থেকে কিন্তু এই স্পেসটা ফার্স্টে কপি করে নেবা। কপি করার পর তোমার যে নামটা আছে ওই নামটা লিখে দেবা, ঠিক আছে? তো এগুলো বড় হাতে লিখবা, প্রথমের অক্ষরটা লিখবা, মানে সিম্বলটা পেস্ট করে দেবা। দেন এইভাবে কিন্তু তোমার নামটা লিখবা, তারপরে পেস্ট করে দেবা। তো এইভাবে কিন্তু তোমাদের সেম কাজগুলো করতে হবে, আমি যেভাবে করছি। স্ক্রিনটার দিকে একটু ফলো করে তোমরা সেমভাবে কাজটা করে নেবা। তো একটা করে অক্ষর লিখছি আমি, কিন্তু সিম্বলগুলো পেস্ট করে দিচ্ছি। তো লাস্টে বেলায় এটা পেস্ট করার পর লাস্টে যে সিম্বলটা আছে আমাদের, যেটা ইউজ করবো আর কি, তো লাস্টে যে সিম্বলটা আছে এটাও কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো এইভাবে দেওয়ার পর যে উপরে, তো তারপরে উপরে একটা অক্ষর আর যে লাস্টের সিম্বলটা আছে এই দুটো কাট করে নেবা। কাট করার পর লাস্ট নামে এটা পেস্ট করে দেবা। তো সেমভাবে করবা তোমরা। তো এখন যদি আমি নিচ থেকে রিভিউ চেঞ্জের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না বা সেভ হবে না। তো এর জন্য আমাদের গুগল প্লে স্টোরে এসে এখান থেকে পাওয়ার ভিপিএনটা ইনস্টল করে নিতে হবে। তো তুমি চাইলে যে কোনো ভিপিএন ইনস্টল করে নিতে পারো। তো তুমি চাইলে যে কোনো ভিপিএন ইউজ করতে পারো, যেমন টাচ ভিপিএন আছে এগুলো ইউজ করতে পারো। তো তারপরে আমাদের ভিপিএনটা ওপেন করে নেব। ওপেন করার পর এখান থেকে আমাদের একটা সার্ভার অ্যাড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করে, তো এখান থেকে তোমরা অবশ্যই জাপান কান্ট্রিটা সিলেক্ট করবা। জাপান কান্ট্রি যদি না সিলেক্ট করো তাহলে কিন্তু সেভ হবে না। তো তোমরা অবশ্যই জাপান কান্ট্রিটা সিলেক্ট করবা। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো জাস্ট সিলেক্ট করার পর কানেক্ট অপশানে ক্লিক করে এটা কিন্তু কানেক্ট করে নেবা। অলরেডি কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছ কানেক্ট হয়ে গেছে ভিপিএনটা। তো এখান থেকে আমরা ব্যাকে এসে আবার এই অপশানে ক্লিক করব। তো তারপর দেখতে পাচ্ছ নিচে দেখতে পাচ্ছ রিভিউ চেঞ্জ, এই অপশানে এখন টাচ করে দিতে হবে। এখানে টাচ করলে দেখতে পাচ্ছ আমাদের নামটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? সেভ হয়ে গেছে, আমাদের নামটা কিন্তু ফেসবুকে নিয়ে নিয়েছে। তো এখানে কিন্তু দুইটা নাম সাজেস্ট করবে, তো যে কোনো একটা নাম বেছে নেবা। তো নিচে দেখতে পাচ্ছ সাকিব লেখা, এই নামের উপরে আমি টাচ করে জাস্ট সেভ অপশানে ক্লিক করে দেব। তো সেভ অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি আমার এই ফেসবুক আইডির নামটা চেঞ্জ করতে চাচ্ছি না, তো তার জন্য আমি সেভ অপশানে ক্লিক করলাম না। তো তোমরা সেমভাবে আমি যেভাবে দেখালাম সেমভাবে যদি করো তাহলে কিন্তু তুমি তোমার ফেসবুক আইডির নামটা খুব সহজেই সেভ করে নিতে পারবা বা চেঞ্জ করে নিতে পারবা। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা।